আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় বন্ধু, আশা করি ভালো আছেন। আমি দেখাতে যাচ্ছি লন্ড্রি ম্যানেজমেন্ট সিস্টেম কীভাবে ইউজ করবেন। তো এটা হচ্ছে কি লগ ইন পেজ। এখানে দুইটা ইউজার আছে। আমি প্রথমটা হচ্ছে অ্যাডমিন বাই ডিফল্ট করে রেখেছি, নিচেরটা হচ্ছে ইউজার। তো আপনি অ্যাডমিন হন বা ইউজার হন, আমি অ্যাডমিন দিয়ে লগ ইন করছি। লগ ইন করার পর প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে কি রিসিভ। এটা হচ্ছে মোবাইল নাম্বার, এটা হচ্ছে কাস্টমার নেম। আমরা কাস্টমার রিসিভ করব। প্রথমে কাস্টমারের ফুল নাম্বারটা, মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে। এন্টার করব। যদি পুরাতন কোনো কাস্টমার থাকে, এখানে পুরাতন কোনো কাস্টমার থাকলে শো করবে। ঠিক আছে, তো আমি শুরু থেকে একটু রিসেট করে নিচ্ছি। রিসেট। রিসেট করার মানে হচ্ছে কি আমার কোনো কাস্টমার নেই, কোনো ডাটা নেই। এন্টার করব। আমাকে প্রশ্ন করা হচ্ছে, আমি যখন নাম্বার দিয়ে কম্পিউটার থেকে কিবোর্ড থেকে এন্টার দিলাম, প্রশ্ন করা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু নিউ কাস্টমার। যদি আমি কোনো কাস্টমার অ্যাড না করি তাহলে আমি নো দেব। কোনো কাস্টমার অ্যাড হলো না, কোনো ইনভয়েস ক্রিয়েট হলো না। আমি আবার দিলাম, এন্টার দিলাম। আমাকে প্রশ্ন করে যদি আমি ইয়েস দিই তাহলে আমার জন্য একটা নতুন ইনভয়েস নাম্বার ক্রিয়েট হলো। এটা হচ্ছে কি ইনভয়েস নাম্বার। অর্থাৎ আজকে 1 নম্বর কাস্টমার 9 তারিখ 4 মাস 2026, ইনভয়েস নাম্বার 1। ওই কাস্টমারের আমরা চাইলে এখানে গাড়ি নাম্বার ব্যবহার করতে পারি, তবে কাস্টমার একটা কোড ব্যবহার করতে পারি, কাস্টমার নাম ব্যবহার করতে পারি। যে কাস্টমারটা আপনার কাছে ডেইলি আসবে, দৈনিক আসে, তার জন্য একটা আলাদা একটা কোড ব্যবহার করা যেতে হবে। গাড়ির নাম্বার দিয়ে আপনারা সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, ধরেন আমি আমার কাস্টমার নাম মামুন। তো আমরা এটা হচ্ছে কি কাপড়ের লিস্ট, আইটেম লিস্ট দেখা যাচ্ছে কাপড়ের লিস্ট। কারণ আপনি অনেকগুলো কাপড়ের লিস্ট পাবেন, যে কাপড়ের লিস্টগুলো আপনার দোকানের সাথে প্রাইস লিস্টের সাথে মিল আছে। আর যদি বেবি রিলেটেড হয় কাপড়গুলো, যেমন ধরেন আমি বেবিতে ক্লিক করলাম, তখন শুধু বেবির কাপড়গুলো শো হবে। জেন্টসে ক্লিক করলে জেন্টসের কাপড়গুলো শো হবে। লেডিসে ক্লিক করলে শুধু লেডিসের কাপড়গুলো শো হবে। হোটেল ক্লিক করলাম, হোটেল রিলেটেড কাপড়গুলো শো হবে। তারপর এটা হচ্ছে কি অল এখানে শো হবে। তো আমরা কি করলাম, প্রথমে জাস্ট বুঝে সুবিধার্থে আমি বেবিতে ক্লিক করলাম, অথবা কোথাও ক্লিক করলাম না, এই যে এখানে ক্লিক করলে এগুলো রিফ্রেশ হয়ে যায়। তো ওকে, আমি একটা বেবি ডিজাইন নিলাম। এটা হচ্ছে কাপড়ের লিস্টের প্রাইস লিস্ট, সার্ভিস লিস্ট। হ্যাঁ, বেবি ডিজাইন, এই যে প্রাইস এখানে শো হচ্ছে। তো এটা হচ্ছে নর্মাল। আমি একটু বড় করে দেখাচ্ছি। এই পার্টটা হচ্ছে কি নর্মাল, জাস্ট ওয়াশ, জাস্ট আয়রন ওয়াশ, ড্রাই ক্লিনিং। আর এই পার্টটা হচ্ছে কি আর্জেন্ট। এই যে এখানে আর্জেন্ট লেখা আছে, আর্জেন্ট। কেননা যে কাপড়গুলো আর্জেন্ট আপনি সার্ভিস করবেন, অনেক সময় কাস্টমার বলে কি আর্জেন্ট মিনস সেটা হতে পারে 1 ঘন্টার ভিতর, 2 ঘন্টার ভিতর, বা আজকে দিতে হবে, এটা আর্জেন্ট। এটা হচ্ছে কি নর্মাল। বিলে বাই ডিফল্ট 24 ঘন্টা পরে ডেলিভারি করার জন্য। তো আপনি এই যে বেবি ডিজাইন ওয়াশ আয়রন ক্লিক করলাম, দেন চাইলে এখান থেকে আমরা আরও আইটেম অ্যাড করতে, যেমন ফোল্ডিংয়ের জন্য 100 পয়সা, হ্যাঙ্গারের জন্য, স্টিমের জন্য। হ্যাঁ, ব্যাস, এটা হচ্ছে কোয়ান্টিটি, 1টা 2টা 3টা। আপনি যখন কোয়ান্টিটি বাড়ছে তখন আপনার অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। এটা ওয়াশ আয়রন। তারপরে অ্যাড টু অর্ডার ক্লিক করলাম, এটা ইনভয়েসে অ্যাড হয়ে গেল। ঠিক এইভাবে আমরা কাপড় অ্যাড করব। কাস্টমার ডিটেলসে নিয়ে আসলো, ডিটেলসের সাথে যদি আর্জেন্ট থাকে আর্জেন্ট ক্লিক করলাম, কাস্টমার যেটা নিয়ে আসলাম আমরা জাস্ট এখান থেকে বুঝে অ্যাড করবো। যেটা নর্মাল আর্জেন্ট, এটা আপনি 1 দিন 2 দিন 3 দিন ব্যবহার করার পর আপনার এটা মুখস্থ হয়ে যাবে, তখন আপনাকে আর এদিকে তাকিয়ে থাকতে হবে না। হ্যাঁ, এখানে ক্লিক করলে এটা আর্জেন্ট হয়ে গেল, সরি নর্মাল।
হ্যাঁ, এটা ক্লিক করলে আর্জেন্ট হয়ে গেল। তারপর যে আছে কি আপনি একটা কার্পেট নিলেন, কার্পেটে একটু দেখতে হবে এটা আর্জেন্ট কি নর্মাল, নর্মাল হলে নর্মাল, আর্জেন্ট হলে আর্জেন্ট। এখানে আছে ড্রাই ক্লিনিং, এটা এখানে আছে ওয়াশ। তখন আমি আর্জেন্ট ড্রাই ক্লিনিং নিলাম। এটা কি কার্পেট, কার্পেটের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি লেন্থ ওয়েথ। কারণ এটার উপরে কার্পেটে সবসময় প্রতিটা কার্পেট যেহেতু একটু হেভি হার্ড পার স্কোয়ার মিটারের উপর প্রাইসটা নির্ধারণ হয়। সো আমি যে এখানে জাস্ট আর্জেন্ট ড্রাই ক্লিনিং, আর্জেন্ট ড্রাই ক্লিনিং এটা হচ্ছে পার স্কোয়ার মিটারের রেট। তো যদি আপনি পার স্কোয়ার মিটার না দেন তাহলে বোঝা যাচ্ছে এটা, যেমন আমি একটা লেন্থ ওয়েথের একটা সাইজ দিয়ে দিলাম, এন্টার করলাম। টোটাল কত স্কোয়ার মিটার 3.75, কয় পিস, এক পিস অ্যাড করলাম। আমরা একটু বিলটা দেখি। পিডিএফ বাটনে ক্লিক করলে এটা সেভ হবে কম্পিউটারে এবং আপনি বিলটা দেখতে পারবেন। একটু দেখাচ্ছি বড় করে, এই যে পিক আপ ড্রপ পিক আপ, নর্মালি এটা বাই ডিফল্ট 10 তারিখ থাকে। যেহেতু আমরা এই ইনভয়েসে ডিজিটাসা নিলাম, এটা নর্মাল ওয়াশ আয়রন, আবার ডিজিটাসা এটা আর্জেন্ট। তো এটা মনে রাখতে হবে যে এটা আর্জেন্ট, যেহেতু কাস্টমার বলছে বিধায় আপনি আর্জেন্ট দিয়েছেন। এটা ওয়াশ আয়রন, আর্জেন্ট ওয়াশ আয়রন। এই যে কার্পেট আর্জেন্ট ড্রাই ক্লিনিং, এই যে কার্পেটের সাইজ শো হচ্ছে এখানে, সেটার উপর অ্যামাউন্টও আসছে। কাস্টমার যদি প্রশ্ন করে এত টাকা কেন আসলো, তখন আপনি বলতে পারবেন এটা লম্বা দৈর্ঘ্য প্রস্থ হিসেবে 2600। এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট কোনো ভেট আমি অ্যাড করে নেই, সাব টোটাল ডিসকাউন্ট দেওয়া হয়নি এখনো। পেড বাই ক্যাশ নাকি কার্ড আসে নাই, যেহেতু টাকা দেয় নাই এখনো। টোটাল পেয়েবল, এটা হচ্ছে কি দোকানের ডেসক্রিপশন। আচ্ছা, তো এই যে কিটা হচ্ছে লোগো, দোকানের নাম, দোকানের অ্যাড্রেস ক্লোজ করলাম। তো দোকান অ্যাড্রেস চেঞ্জ করা যায় কিভাবে আমি নেক্সট দেখাচ্ছি। প্রথমে আমরা বিল কিভাবে রিসিভ করবো সেটা দেখালাম। হ্যাঁ, রিসিভ করলাম, শেষ। আরেকজন কাস্টমার আসলো, কাস্টমারের অ্যাকুরেট নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, কেননা অ্যাকুরেট নাম্বার না হলে কি সমস্যা সেটাও দেখাচ্ছে। আমি দুইটা কাস্টমার রিসিভ করেছি। তো এখন রিসিভ করার পরে আমরা একটু ড্যাশবোর্ডে যাই। এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে একটা সামারি বাটন প্রথমে আমরা দেখতে পাচ্ছি, এটা সামারি বাটন। তো এই সামারি বাটনে আমরা কি দেখব, তো জাস্ট দেখার জন্য আমরা যে আজকে কি পরিমাণ কাপড় রিসিভ করেছি সেটা আমরা দেখব। এখানে এই কাপড়গুলো আমরা রিসিভ করেছি, এই কাপড়গুলোর মধ্যে এটা হচ্ছে সার্ভিস। এই কাপড়টা এটা সার্ভিস, এগুলো হচ্ছে সার্ভিস। কয় তারিখ, কোন ইনভয়েস আমরা এটা নিয়েছি সেটাও দেখতে পাচ্ছি। কোয়ান্টিটি কয় পিস, অ্যামাউন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু বিল ক্লিক করলে বিলের উপরে শো হচ্ছে কী কী আইটেম আছে এই বিলের উপরে। এই বিলের উপরে 8টা আইটেম আছে, 8টা। তো 8টা, এই যে 1 নম্বর বিল, 1 নম্বর বিল, 1 নম্বর বিল। 8টা কীভাবে দেখেন, 4 + 4 টোটাল 8টা। এখান থেকে আমি আবার আর্জেন্ট লিস্ট করেছি, যেগুলো একটু আর্জেন্ট আমরা এখান থেকে দেখতে পাবো। হ্যাঁ, 1 নম্বর বিলেও আর্জেন্ট আছে, 2 নম্বর বিলেও আর্জেন্ট আইটেম আছে। তো আর্জেন্টগুলো আমরা, এটা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, আমরা টাইম দিই নাই। তো আর্জেন্ট যে কোনো কাজের জন্য এটা মিনিমাম 2 ঘন্টা বা 3 ঘন্টা, এটা আর্জেন্ট আমরা কি করতে পারি, এই টাইম নিতে পারি, কাস্টমার কাছ থেকে বলতে পারি। এই যে শু, তাহলে 2 নম্বর বিলে শু, এটা আর্জেন্ট রেডি করতে হবে, আর্জেন্ট রেডি করতে হবে। হ্যাঁ, আর্জেন্ট করে দিতে হবে আর কি। এটা হচ্ছে আর্জেন্ট লিস্ট। রেডি লিস্ট, আমরা রেডিতে কিছু নাই। আজকে আমরা 2টা কাস্টমার রিসিভ করেছি, আজকে রেডি কিছু করা হয়নি, এখনো ডেলিভারি কিছু করা হয়নি। ওই যেগুলো আমরা রিসিভ করেছি এগুলো প্রসেসিংয়ে আছে,
টোটাল প্রসেসিং যখন আমরা এখানে ক্লিক করব, এই জায়গায় ক্লিক করব বা ক্লিক করলে আমরা প্রসেসিং লিস্টগুলো দেখতে পাচ্ছি। এখানে প্রসেসিং লিস্ট কীভাবে দিয়েছি, কেন এখানে কিছু কাজ আছে আমরা এই যে রেডি, এখান থেকে রেডি করতে পারবো। অর্থাৎ যে কাপড়গুলো আপনি প্রসেস শেষ করেছেন, কমপ্লিট করেছেন, এখান থেকে আপনি এগুলো রেডি করতে পারবেন। ক্লিক করে রেডিতে ক্লিক করতে পারেন। রেডি রেডি মিনস ওই ইনভয়েসটা পুরো রেডি হয়ে গেছে। কোনটা? 1 নম্বরের ইনভয়েসটা। এই যে রেডি, আজকে রেডি করেছেন একটা ইনভয়েস, রেডি হয়েছে, দেখছেন এখানে ব্যালেন্সটা শো হয়নি, শো হবে। এই যে আজকের ইনভয়েস। তো আমরা একটা ইনভয়েস রেডি করেছি, সেটা হচ্ছে একটা ইনভয়েসের লিস্ট এখানে দেখতে পাচ্ছি। প্রসেসিংয়ে আমরা একটা ইনভয়েস আছে, এটা রেডি করেছি। তো রেডি করলে এখানে একটা কাজ আছে কি, এই যে আমরা একটা ইনভয়েস রেডি করেছি, তার একটা লিস্ট দেখতে পাচ্ছি আমরা, রেডি লিস্ট। এই একটা 1 নম্বর ইনভয়েসের আইটেমগুলো আমরা রেডি করেছি। হ্যাঁ, তো টোটাল রেডি আমরা অবশ্যই সময় পাবো, বা যে ইনভয়েসটা রেডি হবে সেই ইনভয়েসের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ কাস্টমারকে দিতে পারবো। এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ মেসেজ চলে যাবে কাস্টমার অ্যাকাউন্টে, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, তার আগে আমাদেরকে হোয়াটসঅ্যাপ রেডি করতে হবে, একটা VPN চালু করতে হবে, কেননা বর্তমানে হোয়াটসঅ্যাপ বন্ধ হুকুমতের পক্ষ থেকে, সেই জন্য VPN দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ চালু করে সার্ভিস করতে হবে। এখানে কি লেখা আছে আমরা দেখি, কাস্টমার, ডিয়ার কাস্টমার, আসসালামু আলাইকুম, ইউর লন্ড্রি ইজ রেডি ফর পিক আপ, invoice number and total balance due 45975 ওয়ামার, থ্যাংক ইউ। ঠিক আছে, ক্লিক করলে মেসেজ চলে যাবে। এই মুহূর্তে আমার ইন্টারনেট অফ, সেই জন্য আমি দেখাতে পারছি না। তো কোনো সময় রেডি লিস্ট থেকেও আপনি চাইলে অ্যামাউন্ট নিতে, প্রাইসটা কাস্টমার কাছ থেকে পেমেন্টটা নিতে পারবেন। এই যে এখানে ক্লিক করে আমরা পেমেন্টটা নিয়ে নিতে পারবো। ঠিক আছে, ধরুন কাস্টমার 4.75, আপনি চাইলে একটু ডিসকাউন্ট দিতে পারবেন, 975, এন্টার ক্লিক করলে এটা ডিসকাউন্ট হয়ে গেল। এবং কাস্টমার দেখাচ্ছে আপনাকে কত টোটাল ব্যালেন্স, 4 রিয়াল। আপনাকে 4 রিয়াল দিল, তো 5 রিয়াল একটা নোট দিল। আপনি ক্যাশ ক্লিক করলেন, ক্যাশ ক্লিক করার পরে যেখানে দেখাচ্ছে 5 রিয়াল 1 রিয়াল চেঞ্জ। এখানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে, হ্যাঁ এই ইনভয়েসটাকে আপনি ডেলিভারি করবেন, ডু ইউ ওয়ান্ট টু ডেলিভার? অর্থাৎ আপনি যখন ফুল পেমেন্ট নিয়ে নিয়েছেন, প্রশ্ন করা হচ্ছে ডেলিভার, হ্যাঁ ডেলিভারি কমপ্লিট হয়ে গেল, ক্লোজ করেন। অর্থাৎ আইটেমটা ডেলিভার হয়ে গেল আমাদের কাছ থেকে। আমাদের রেডিতে আর কোনো আইটেম নেই, আমরা ডেলিভারি করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি, হ্যাঁ এই নাম্বারটা ডেলিভার হয়ে গেছে। রেডিতে আর কোনো আইটেম নেই, এই যে রেডিতে নাই। আজকে আমরা রেডি করেছি, রিসিভ করেছি, এগুলা জাস্ট একটা আমাদের রিপোর্ট। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের রিসিভে 3টা কাপড় আছে, মানে আমাদের বাস্কেটে দোকানের মধ্যে 3টা কাপড় আছে, এগুলো আমাদেরকে প্রসেস করতে হবে। আর্জেন্ট, তার মধ্যে 2টা আর্জেন্ট। এই যে 3টা কাপড় আছে, তার মধ্যে 2টা আর্জেন্ট, রেডি কোনো কাপড় নেই, যে আমরা প্রসেস করতেছি 1 নম্বর বিলটাই। যাই হোক প্রিয় বন্ধু, আপনি এবার আমরা এই পেজ থেকে আমরা রিসিভ করব, এখান থেকে কাপড় চেক করব, এবং খুব দ্রুত ডেলিভারি করার জন্য আমরা এইখানে ক্লিক করব, সার্চ বিল। এখানে আমি 3টা অপশন রেখেছি, আপনি কাস্টমারকে এখান থেকে সার্চ করতে পারবেন, এখান থেকে সার্চ করতে পারবেন, এন্ড এখানে মোবাইল নাম্বারেও জাস্ট মোবাইল নাম্বার এড করে আপনি কাস্টমারকে সার্চ করতে পারবেন। যেমন ধরুন আমি কাস্টমার সার্চ করি, একটা কাস্টমার আসলো, এখানে ক্লিক করে যখন এন্টার দিলেন, কারণ ওই ধরনের কাস্টমারটা নতুন, যদি আপনি এখানে কাস্টমার নাম্বার দিয়ে এন্টার করেন, তখন বুঝতে পারবেন এই কাস্টমারটা আগে ছিল, আগে তার কিছু ছিল। ভিউতে ক্লিক করেন, হ্যাঁ আগে তার একটা ইনভয়েস এখানে আছে, রিসিভে তার কাপড় আছে কিনা, এই যে ইনভয়েসে ক্লিক করলে হ্যাঁ বুঝতে পারবেন যে কি হ্যাঁ এই কাস্টমার 3টা কাপড় আছে, এখনো 1 রিয়াল বাকি। তাহলে
প্রশ্ন করতে পারবেন এই তারিখের মধ্যে উনি একটা 3টা কাপড় দিয়েছিলেন, কাপড়গুলো এখানেও আছে। উনি বলতে পারেন ঠিক আছে আমার কাপড়গুলো দিয়ে দেন। তখন এখান থেকে চাইলে আপনি এই যে ক্লিক করে হোম পেজে চলে আসলাম, এখান থেকে আপনি ডেলিভারি করতে পারেন, পেমেন্ট নিতে পারেন। ওকে, অ্যান্ড কোনো কাস্টমার আসলো, বিলে ক্লিক করেন, নাম্বার লিখেন 76, তখন নাম্বার লেখার সাথে সাথে অথবা গাড়ির নাম্বার লেখার সাথে সাথে কাস্টমার নাম লেখার সাথে সাথে বিল শো হবে। একটা বিল আছে এখানে, যেহেতু গ্রিন ব্লু কালার, এটা হচ্ছে বিল। এর কি কাপড় আছে এখানে ক্লিক করলে দেখা যাবে, অথবা আপনি হোমে ক্লিক করলে এর কি কাপড় আছে সেটা দেখা যাবে, যেটা আসা। হ্যাঁ, তারপর আপনি কি নিলেন, পেমেন্ট নিলেন 1 রিয়াল। আপনি যখন দেখলেন যে কাস্টমারটা আপনাকে 500 পয়সা দিল, এন্টার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে টাকাটা ক্যাশে নিচ্ছেন নাকি কার্ডে নিচ্ছেন। আপনি ধরেন এই টাকাটা কার্ডে নিলেন, ক্লিক করলেন, কোনো চেঞ্জ নাই, কিন্তু ব্যালেন্সে 500 পয়সা রয়ে গেছে। কিন্তু আপনি ওনাকে আবার কি করতেছেন, কাপড়গুলো দিয়ে দিচ্ছেন, ডেলিভারি করে দিচ্ছেন। এই যে তখন আপনাকে প্রশ্ন করা হয় নাই আপনি কি ডেলিভারি করতে চাচ্ছেন না চাচ্ছেন, কিন্তু কাস্টমার বললো হ্যাঁ আমাকে কাপড়গুলো দিয়ে দেন। তখন ইনভয়েসটাকে আপনি ডেলিভারি, যেহেতু ব্যালেন্স আছে কাপড় নিয়ে যাচ্ছেন, সো আপনাকে ডেলিভারি করে দিতে হবে। ইনভয়েসটা ডেলিভার হয়ে গেল, কিন্তু বকেয়া রয়ে গেছে, সেটা আমরা দেখব পরে। ক্লিক করলাম, কাস্টমার চলে গেল। তো আমরা একটু যদি ড্যাশবোর্ডে যাই, হ্যাঁ ড্যাশবোর্ডে গিয়ে সামারিতে যাব, তখন আমরা সামারি দেখব 500 পয়সা বকেয়া রয়ে গেছে ওই কাস্টমারের। যদি আমরা ডেলিভারি ক্লিক না করি তাহলে এখানে ব্যালেন্সটা শো হবে না, কারণ যদি ওই কাপড়গুলো আমাদের দোকানে থাকতো, বিলটা যদি রিসিভে থাকতো, তাহলে কাপড়গুলো রিসিভ বক্সে শো হতো। যেহেতু নিয়ে গেছে, এখন রিসিভ বক্সে নাই, কাপড় নিয়ে গেছে, 500 পয়সা বকেয়া রেখে। আমরা এখানে ক্লিক করলে একটা রিসিভ লিস্ট দেখতে পারবো। যদি কাস্টমার লেট করে, আমরা এখান থেকে একটা মেসেজ দিতে পারবো, ডিয়ার কাস্টমার আব্দুল্লাহ, দিস ইজ আ রিমাইন্ডার দ্যাট ইউর আউটস্ট্যান্ডিং ব্যালেন্স ইজ 500 OMR, প্লিজ কাইন্ডলি অ্যারেঞ্জ পেমেন্ট ভিয়া ব্যাংক মাস্কেট। এই নাম্বারে পেমেন্টগুলো দাও, তোমার কি আছে, বকেয়া আছে। এভাবে আমরা বকেয়া, যাদের বকেয়া থাকবে তাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারবো। আবার এখান থেকে ডিটেলস একটু দেখতে পারবো, তার কয়টা ইনভয়েসের মধ্যে টাকা বাকি আছে, বা সামারিতে ক্লিক করলে সে কি পরিমাণ আমাদেরকে ইনভয়েস দিয়েছে, এগুলো আমরা এখান থেকে বের করতে পারবো। এটা হচ্ছে সামারি দেখার জন্য। তো প্রিয় বন্ধুরা, কোনো কাস্টমার আসলে দ্রুত আমরা এখান থেকে কাস্টমার ডেলিভারি দিতে পারবো, আমাদেরকে এদিক ওদিক খুঁজতে হবে না। দ্রুত কাস্টমারকে আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। কোনো কাস্টমারকে খুঁজে বের করার জন্য আমরা এখানে এটা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, এখন আমরা কি দেখালাম, কাস্টমার, নিউ কাস্টমার অ্যাড করা, ওল্ড কাস্টমারকে খুঁজে বের করা, কাস্টমার ডিটেলস খুঁজে বের করা, বকেয়া থাকলে এগুলো দেখা। এটা হচ্ছে প্রিন্ট, সাথে সাথে প্রিন্ট দিয়ে দেবেন, কাস্টমার বিল নিয়ে যাবে। তারপরে পিডিএফ দেখুন, এটা হচ্ছে হোল্ড অ্যান্ড হোল্ড, এটা আমি দেখাচ্ছি একদম লাস্টে। তো এখানে একটা লিস্ট বাটন দেওয়া আছে, সেটা আমি এখন দেখাবো। লিস্ট বাটন, এটার কাজ কি, ধরুন একটা কাস্টমার ডিজিটাশন নিয়ে আসলো, ওয়াশ আয়রন কয় পিস, ধরুন 10 পিস। সে চলে গেল, আবার একদিন আসলো, আরো 10টা কি নিয়ে, টি শার্ট নিয়ে, ধরেন সেই কাস্টমার চলে যাওয়ার পর ধরেন তারপর দিন আরো 10টা নিয়ে আসলো। আমরা এখানে গিয়ে সেই কাস্টমারকে বের করবো। তাহলে সেই কাস্টমারটা হচ্ছে উনি, এই যে উনি, বিল নাম্বার 3 ক্লিক করলাম, উনি আরো 10টা কি নিয়ে আসলো, ধরেন টি শার্ট নিয়ে আসলো, আরো 10টা টি শার্ট নিয়ে আসলো।
আয়রন করার জন্য। তাই প্রথম দিন 10টা টি শার্ট, তারপরের দিন 10টা নিয়ে আসলো। এখন উনি কি করলো, বললো যে উনি 2টা টি শার্ট নিয়ে যাবে, 2টা ডিটাচ নিয়ে যাবে। এক্ষেত্রে ফাংশন আমাদের কি করতে হবে, এই যে লিস্ট, এখানে ক্লিক করে আমরা, উনি যদি শার্ট নিয়ে যায় 10টা থেকে কয়টা, 2টা নিয়ে যাবে। আমরা এখানে ক্লিক করে 2 এন্টার দেব, তাহলে ওনার 8টা বাকি আছে। ডিটাচে কি করলো, উনি 5টা নিয়ে যাবে, এন্টার। আর কয়টা বাকি, আরো 5টা বাকি আছে। এবার চলে আমরা এখান থেকে একটা বিল ওনাকে দিয়ে দেব, প্রিন্ট। এখানে উনি, আমরা দেখতে পাচ্ছি এখানে 10টা দিয়েছিল, উনি 2টা নিয়ে গেছে, 8টা বাকি আছে। এখানে 10টা দিয়েছিল উনি, 10টা আছে, কিন্তু এই যে আমরা আপডেট করি, এটাকে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করলাম, ঠিক আছে। আমরা যেখানে 10টা, 5টা নিয়ে গেল, 5টা আছে। এখানে একটু স্ট্যাটাসটা রিসিভে এখানে আছে, আমরা ফুল ডেলিভারি করিনি। তাহলে উনি আর আমাদের সাথে কি করতে পারবো, উনি কয়টি নিয়ে গেল, কয়টা আছে, এটা আমরা এখান থেকে বুঝতে পারবো। এবং ওনার কাছ থেকে উনি যদি বলে টোটাল কত টাকা, আমরা এখানে গিয়ে, হ্যাঁ টোটাল 3 রিয়াল, উনি আমাদেরকে কত টাকা দিল, জাস্ট 2 রিয়াল, এন্টার করব। ক্যাশে দিলে, কার্ড দিলে আমরা নিয়ে নেব, ক্যাশ হোক কার্ড হোক, বা ক্যাশে নিলাম। কিন্তু আমরা ইনভয়েসটাকে ডেলিভারি করব না, এটা হচ্ছে ফুল ইনভয়েসের জন্য, ইনভয়েসটা ডেলিভারি দেবো না, জাস্ট আমরা টাকাটা নেব। ওনার 1 রিয়াল ব্যালেন্স আছে, যেহেতু ওনার আরও কাপড় আছে, ক্লোজ করব। ওনার যেহেতু আরও কাপড় আছে, এই যে এখান থেকে আমরা স্ট্যাটাসটা আপডেট করব। যদি উনি কখনো দেখা যাচ্ছে কি এই ডিটেলস এগুলো ফুল নিয়ে গেল, তখন এখানে ক্লিক করবো, হ্যাঁ উনি ফুল 10টা নিয়ে গেল, না কোনো বাকি কাপড় নেই, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, জাস্ট আমরা যদি কাস্টমার ধরেন 3টে নিয়ে গেছে, এখন আরো 2টা নিয়ে যাবে, 3টে নিয়ে গেছে, এখন আরো 2টা নিয়ে যাবে। তখন 3 আছে, তখন 2টা নিয়ে গেলে এটাকে 5 করে দেবেন, এন্টার। তো সাথে আমরা যদি উনি বিল চাই, বিলটা আমরা দিয়ে দিতে পারবো, অর্থাৎ 5টা নিয়ে গেছে আর 5টা আছে। যদি সম্পূর্ণ সবগুলো নিয়ে যায়, যেভাবে আমরা ডেলিভারি করেছি, তখন আমরা একদম এখানে ডেলিভারি ক্লিক করে দেবো, যে ডেলিভার হয়ে গেল। ওনাকে বিলটা দিয়ে দেবো, আপনার ডেলিভারি হয়ে গেছে, পেমেন্টটা দিয়ে দেন। ফুল ডেলিভারি হয়ে গেলে তখন ফুল পেমেন্টে নিয়ে নেবেন। ফুল পেমেন্টে, যেহেতু ব্যালেন্স 1 রিয়াল আছে, তখন 1 রিয়ালটাও নিয়ে নেন, ক্যাশ হোক কার্ড হোক। এবার আপনাকে প্রশ্ন করছে, আপনি কি এটাকে ডেলিভারি দেবেন, ফুল ইনভয়েসটা? আপনি ডেলিভারি দেওয়ার দরকার নেই, কেননা এই কাস্টমারটা হয়তো যেহেতু ডেলি কাপড় নিয়ে আসে, হয়তো আরও কিছু নিয়ে আসবে, উনি আরও কার্পেট নিয়ে আসবে 4-5টা। কারণ যে কাস্টমারগুলো এভাবে কন্টিনিউ নিয়ে আসতেই থাকে, নিয়ে আসতে থাকে, তার জন্য এরকম একটা বিল অ্যারেঞ্জ করবেন। যদি আপনারা মানে এভাবে যদি করতে চান, এভাবে করতে পারবেন। গ্রামে অঞ্চলে এটা বেশি হয়, কিছু কাস্টমার মানে কিছু দিয়ে যায়, কিছু নিয়ে যায়, কিছু দিয়ে যায়, কিছু নিয়ে যায়, তাদের জন্য এইভাবে ফাংশনটা আপনি ব্যবহার করতে পারবেন। প্রিয় বন্ধুরা, যদি এটা একটু ঝামেলা হলেও তখন আপনারা এভাবে ব্যবহার করবেন, ঠিক আছে। কারণ উনি কোয়ান্টিটি পেয়েছি, উনি এখানে 4টা দিছে, 3টা নিয়ে গেল, এখানে 5টা দিছে, 4টা নিয়ে গেল। এভাবে আপনি এটা আপডেট করতে পারবেন। এখানে রিফ্রেশের দরকার নেই, এটা আমি আপডেট করে দিয়েছি। এই যে বিল, কারণ দেখা যাচ্ছে যদি উনি প্রশ্ন করে, হ্যাঁ এগুলো কি 5টা দেওয়া হয়েছে, 4টা দিয়ে দিয়েছি, আর একটা আছে, এখানে একটা বাকি আছে কাপড়, জাস্ট এটাই। যদি ফুল কোনো একটা এই যে বেবি ডিটেশন টোটাল নিয়ে গেলে এটাকে কমপ্লিট ডেলিভারি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। দ্যাটস ইট।
এটা হচ্ছে ওই কাস্টমার জন্য, যে কাস্টমার আপনার বারবার আসবে তার একটা কোড, এটা গাড়ি নাম্বার হোক কোড হোক কীভাবে এখানে আপনারা সেভ করবেন। আচ্ছা, এটা গেল। সেকেন্ডলি এই যে হোল্ড আনহোল্ড এটা দেখাচ্ছি। এবার ধরুন একটা কাস্টমার আসলো, আমরা একটা নাম দিলাম, এই কাস্টমার জাস্ট নর্মাল একটা কাস্টমার, আপনি আইটেম রিসিভ করতেছেন। এটা রিসিভ করার সাথে সাথে দেখছেন আরেকজন কাস্টমার আছে এমার্জেন্সি, আর যে কাস্টমার আসলে এমার্জেন্সি, ওনার কাপড়ও বেশি, তখন এই কাস্টমারটাকে 4 নম্বর বিল, এই কাস্টমারটাকে আপনি হোল্ড করেন। হোল্ড লেখা আসলে এখানে আপনি যে কাস্টমার জন্য আরেকজনকে হোল্ড, মানে এই কাস্টমারকে হোল্ড করলেন, যে কাস্টমার এমার্জেন্সি তাকে আপনি এন্ট্রি করেন। এন্ট্রি করার পরে আপনি কাস্টমার নাম লিখলেন, ওই কাস্টমারের আইটেমগুলো আপনি নিয়ে এন্ট্রি করে ওই কাস্টমারটাকে বিদায় করলেন। এমার্জেন্সি কি হলো, ওনাকে প্রিন্ট দিয়ে বিদায় করে দিলেন, শেষ। এবার আপনি যে কাস্টমারটাকে হোল্ড করছেন ওইটাকে আবার আনহোল্ড করেন, এই যে আনহোল্ড। এবার এই কাস্টমারটাকে আপনি রেডি করে বিদায় করেন। এটা হচ্ছে কি ওই হোল্ড আনহোল্ড ওই কাজের জন্য, এমার্জেন্সি কাস্টমার জন্য। একজনকে আপনি দাঁড় করে আরেকজনকে আপনি এন্ট্রি করে তারপর এটাকে আনহোল্ড করে কন্টিনিউ করবেন, যেভাবে সুপার মার্কেট অনেক সময় হয়ে থাকে। দ্যাটস ইট। এবং আজকে সারাদিনের বিজনেস এখানে রিপোর্টে ক্লিক করলে আপনি এখানে পাবেন। কারণ একটা বিষয় এক্সপেন্সেস, পারচেজ, ক্লোজিং, এগুলো একটু আমি দেখা দিচ্ছি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বাটন পারচেজ এক্সপেন্সেস, আমার ক্যাশে কয় টাকা আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটাকে স্টপ করা যায়। তো আজকে ধরেন আপনি কিছু কিনলেন, কি কিনলেন, এখানে লিখবেন পাউডার, POWDER, পাউডার কিনবেন, ওয়াশিং পাউডার, কয় টাকা, 500 পয়সা, এন্টার। আজকে আপনি নাস্তা করলেন, সরি আপনি যদি কিছু কিনে থাকেন দোকানের জন্য সেটা হবে পারচেস, ঠিক আছে। ডিটারজেন্ট, এটা হচ্ছে পারচেস হবে। আপনি যদি দোকানে বা কোনো খাওয়া দাওয়া খেয়ে থাকেন তো এটা হবে এক্সপেন্সেস, চা, নাস্তা, টি, কফি শপ। ওকে, ধরেন আপনি 200 পয়সা নাস্তা করছেন, দ্যাটস ইট। এবার আপনার অ্যাকাউন্টে কয় টাকা আছে সেটা দেখাচ্ছে এখানে, ঠিক আছে। আপনি চাইলে এভাবে সারাদিনের এক্সপেন্সেস, পারচেস এভাবে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে রাত্রে একদম কয় টাকা আছে, 6 টাকা আছে। এটা আমরা ক্লোজিং দিয়ে দেবো, দোকান ক্লোজ করার সময়। এই যে ক্লোজিং ক্লিক করে 6 এখানে চলে আসছে, এন্টার ক্লিক করলাম। আমাদের ক্যাশে কোনো টাকা নেই। এবার আমরা যদি রিপোর্টটা দেখি, এটা হচ্ছে আমাদের রিপোর্ট। তাহলে এটা স্ক্রিনশট দিয়ে আপনি স্পন্সরকে দিতে পারেন, অথবা আপনি প্রিন্ট করে রাখতে পারেন, অথবা আপনি PDF করে রাখতে পারেন। ডেইলি রিপোর্ট, প্রসেসিং 3টে আছে, ব্যালেন্স 500 পয়সা ব্যালেন্স রয়ে গেছে আজকে। টোটাল ক্যাশে আসছে 7,500, ক্যাশ আউট হয়েছে 1 রিয়াল 500। কীভাবে পারচেজ করা হয়েছে, এক্সপেন্সেস করা হয়েছে। এক্সপেন্সেস, পারচেজ, যদি আপনার স্পন্সর দেখতে চাই কি পারচেজ করা হয়েছে, কি এক্সপেন্সেস করা হয়েছে, তখন আপনার স্পন্সর এগুলো দেখবে এসে অ্যাডমিনে গিয়ে রিপোর্ট ডিটেলস, লেখা আছে এখানে কোন কাস্টমারের কাছে কয় টাকা, পারচেজ কি, এক্সপেন্সেস কি করা হয়েছে, এগুলা পারচেজ কি করা হয়েছে, এটা টোটাল এখানে দেওয়া আছে। আর এই পার্ট হচ্ছে অ্যাডমিনের জন্য, অ্যাডমিন ইনভয়েস সেটিং করবে, তারপর ইউজার অ্যাকাউন্ট সেট করবে, প্রাইস লিস্ট সেট করবে এখান থেকে, প্রাইস, ওকে,
ট্রানজ্যাকশন দেখবে, কোন কাস্টমার কয় টাকা কবে দিয়েছে, এগুলা কোনো ট্রানজ্যাকশন ভুল হয়, ক্যাশে যদি কখনো অ্যামাউন্ট বেশ কম হয় এখান থেকে ডিলিট এডিট এগুলো অ্যাডমিনে করবে। তারপর এটা হচ্ছে কান্ট্রি কোড হোয়াটসঅ্যাপের জন্য, এটা হচ্ছে ভ্যাট অ্যাড করার জন্য রিপোর্ট। তারপরে এটা হচ্ছে ব্যাকআপ সেটআপ, অর্থাৎ সফটওয়্যারটা কোন জায়গায় সেভ হচ্ছে। ব্রেক টাইম অত ডিসেবল। ব্রেক টাইম হচ্ছে কি আপনি যখন কাজ করতেছেন এটা যে চালু থাকে অটোমেটিক এটা একটা অটো লক হবে, 5 মিনিটের মধ্যে লক হয়ে যাবে সেটা। এটা হচ্ছে রিসেট, এটা হচ্ছে ওয়ালপেপার সেটিংস। ওকে প্রিয় বন্ধুরা, এখানে আর কোনো ঝামেলা নেই, অর্থাৎ খুবই সহজ। এক্সপেন্স অ্যাড করে অ্যাডমিন এমপ্লয়, দোকানে যদি কোনো এমপ্লয় অ্যাড করতে চান বা দোকানের জন্য 2-3 জন কাজ করে, হ্যাঁ, ওদের বেতন হিস্ট্রি এখানে থাকবে আর কি। এগুলোর জন্য আলাদা করে একটা ভিডিও দেওয়া হবে, আমি দেখাই দেবো ভিডিওটা। কিন্তু প্রথমে আপনি কীভাবে ইউজ করবেন কম্পিউটার, এই যে অ্যাবাউটে গিয়ে Hey Waving Hand, managing your commercial laundry through manual methods is a time-consuming process that leads to delays and hurts customer service. Here is the solution. Our e-laundry software is a system that helps smoothen and improvise your dry cleaners and laundry business. ঠিক আছে, এখানে কখনো জুড়ে হলে যে টিউটোরিয়াল বাংলা, আপনি বাংলা হলে বাংলায় ক্লিক করবেন, হিন্দি হলে এখানে ক্লিক করে হিন্দি দেখতে পারবেন। ইউটিউবে অনলাইন ডাইরেক্টলি ইউটিউব চ্যানেল, এখানে ক্লিক করলে ইউটিউব চ্যানেল খুলে যাবে। ইউটিউব চ্যানেলেও সবগুলো টিউটোরিয়ালস দেওয়া থাকবে এখানে। আপনারা কখনো কোনো কিছু দেখতে চান এখান থেকেও আপনি দেখতে পারবেন। এই যে ইউটিউব ওপেন হচ্ছে, টিউটোরিয়ালটা আমি ডাইরেক্টলি অ্যাড করবো এখানে। সেকেন্ডলি টিউটোরিয়াল আরবিক, আরবিতে আমি টিউটোরিয়াল তো জাস্ট আমি দেখার জন্য এগুলো অ্যাড করেছি। Hey Waving Hand, managing your commercial laundry. ঠিক আছে প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আর কোনো কিছু জানার থাকলে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপে একবার ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপটা চালু হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমার সাথে আপনারা চ্যাট করে যোগাযোগ করতে পারবেন কোনো কিছু জানা থাকলে। এই যে আমার হোয়াটসঅ্যাপ চালু হয়ে গেল, ঠিক আছে। এভাবে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। কোনো কিছু জানা থাকলে সরাসরি যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।